নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 29শে নভেম্বর, আজ শুক্রবার। আজ থেকেই বদলাতে চলেছে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড গতিবেগে কিন্তু ধেয়ে যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গের দিকে প্রবল ঝড় বৃষ্টি। তারই প্রভাবে আজ থেকেই প্রবল পরিমাণে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতেই পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু ক্রমাগত মেঘ ধেয়ে যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গের দিকে। তারই প্রভাবে আজকে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। তো ঠিক কখন থেকে আসতে চলছে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত ঠিক কতদিন চলতে চলেছে, আমরা তা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি আজকে শুক্রবার, আজকে 29শে নভেম্বর। দেখতে যাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় সর্বত্র জুড়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কিছুদিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় সব থেকে বেশি সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে পুদুচেরি এবং চেন্নাইয়ের উপকূলে ল্যান্ডফল করতে চলেছে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে উড়িষ্যা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গেও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা দিতে যাচ্ছে। আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা রয়েছে, ফেরিদগঞ্জ, এদিকে রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, থানচি, রাজধানী এবং কক্সবাজার বিভাগ নিয়ে আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এবং যতই কিন্তু বেলা এগোবে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে ঠিক দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবাগ, দেখতে পাচ্ছি আমার নামখানা, কাকদ্বীপ রয়েছে হলদিয়া দক্ষিণ বিভাগ, জয়নগর, মাজিলপুর এবং বরাইলপুর, টাকি, বসিরহাট, এদিকে রয়েছে দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা, বাজকুল, খেচুড়ি, বলেশ্বর, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে ত্রিপুরার ও দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে রয়েছে। আজওয়াল, মিজোরাম বিভাগেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মেঘাচ্ছন্ন মোড়ে চলে যাই, দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের বিভিন্ন অংশে। এবং আগামীকাল যদি চলে যাই, আগামীকাল শনিবার 30শে নভেম্বর, আগামীকাল থেকে কিন্তু আরও বড়সড় পরিবর্তন আসছে দুই বঙ্গে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে দুই বাংলার প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে প্রবল লাল সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাল সতর্কতা দেখতেই পাচ্ছি বাজকুল, আগ্রা এবং রয়েছে কন্টাই, মন্দারমণি, দীঘা, রয়েছে বেলদা, দাঁতন, আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, দেখতে পাচ্ছি আমরা এদিকে রয়েছে নামখানা, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সর্বত্র নেই কিন্তু মূলত প্রবল বৃষ্টির সতর্কতা। এদিকে আর সর্বত্র অর্থাৎ কলকাতা, চন্দননগর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচকের উত্তর বিভাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সর্বত্র চন্দ্রকোনা, হাবড়া এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ, বনগাঁ, এই সর্বত্র কিন্তু আপাতত বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরা, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, রয়েছে ফেনী, ভোলা, ফেরিদগঞ্জ, কুমিল্লা দক্ষিণ বিভাগ, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী, এই সর্বত্র নিয়েও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, কারণ অতি ভারী বৃষ্টিতে দুই বাংলার ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পাকা ধান রয়েছে এই টাইমে। তারইভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আবারও একবার। তো কবে থেকে বৃষ্টি কমবে এবং আবারও কবে থেকে আসছে শীত, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছি গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকা সর্বত্র কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। রয়েছে ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রয়েছে দুই বাংলা দক্ষিণ বিভাগ, শ্রীলঙ্কা, ব্যাঙ্গালোর, সর্বত্র জুড়ে কিন্তু মূলত এই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রভাব পড়তে চলেছে গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকার সর্বত্রে। এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের
সময় সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে। অর্থাৎ প্রবল ঝড় সঙ্গে প্রবল বৃষ্টিতে কিন্তু পুদুচেরি, চেন্নাই এবং তিরুপতি এবং মাছলিপট্টনম, তামিলনাড়ুর বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। যাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং সমুদ্রে প্রবল পরিমাণে জলোচ্ছ্বাসেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সমুদ্রের ঢেউ ওই টাইম কত মিটার বা কত ফিট উচ্চতা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো ল্যান্ডফলের সময় সর্বোচ্চ উচ্চতা সমুদ্রের ঢেউ দেখানোর চেষ্টা করব কত মিটার থাকতে চলেছে। তো এটা হচ্ছে ল্যান্ডফলের সময় সমুদ্রের তরঙ্গ প্রায় থাকতে চলেছে 3 মিটারের কাছাকাছি। দেখতেই পাচ্ছি তার মধ্যেই রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা চেন্নাই, দেখতে পাচ্ছি আমরা পুদুচেরি এবং তিরুপতির কিছুটা অংশ রয়েছে, মাছলিপট্টনম, এই সর্বত্র নেই কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, প্রবল ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করব কবে থেকে আসছে শীত এবং কবে থেকে বৃষ্টি কমবে। তো দেখতে যাচ্ছি 1 ডিসেম্বর রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত থেকেই অর্থাৎ ভোর থেকেই কিন্তু চলবে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার, এবং সকালের পর থেকে কিন্তু ধীরে ধীরে আকাশে কিন্তু পরিবর্তন আসতে থাকবে। সকালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তার মধ্যেই রয়েছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, এই সর্বত্র নেই কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে বৃষ্টি কমছে। তো দেখতে পাচ্ছি আমরা 2রা ডিসেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া ঢুকছে 2 বঙ্গে। দেখতে পাচ্ছি উত্তরের হিমগোলার শীতল হাওয়া বিহার পাটনার ওপর থেকে হয়ে 2 বাংলার ওপর থেকে হয়ে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে 2 বাংলাতে কিন্তু ভয়াবহ শীত আসছে। দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে যাবার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো আগামী দিনে। তো দেখতে পাচ্ছি প্রবল শীতের সম্ভাবনা হচ্ছে শুক্রবার অর্থাৎ 7ই নভেম্বর থেকে কিন্তু আরও তাপমাত্রা কমতে থাকবে। গোটা উত্তর ভারত এবং গোটা পূর্ব ভারত নেই মূলত প্রবল ঠান্ডার আশঙ্কা রয়েছে। প্রায় 10 থেকে 11 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে 2 বাংলার আবহাওয়াতে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি 12ই নভেম্বর প্রবল শীত, প্রায় 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে 2 বাংলাতে। দেখতেছি ভয়াবহ শীতের সতর্কতা। এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে প্রবল পরিমাণে তুষারপাতের সম্ভাবনা। প্রায় 8 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে আগামী দিনে। অর্থাৎ 2 বাংলাতে কিন্তু কনকনে হাড় কাঁপানো শীত আসছে কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।